হ্যালো ভিউয়ার্স, আমরা গত ক্লাসে ইমেজের অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলেছিলাম, লেয়ারের অ্যাডজাস্টমেন্ট নিয়ে কথা বলেছিলাম এবং বিগত ক্লাসগুলো আমরা পেন টুল এবং কিভাবে আমরা শেপ ক্রিয়েট করি সেগুলো নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা দেখব ইরেজার টুলস। ইরেজার টুলসের মাধ্যমে কিভাবে আমরা কাজগুলো করতে পারি, ইরেজার টুলস কত প্রকার ও কী কী, এবং ইরেজার টুলসের যে ফিচারগুলো রয়েছে এগুলোর মধ্যে আসলে মূলত কোনটা কিভাবে কাজ করে এই সম্পূর্ণ আমরা দেখব। ওকে, তাহলে চলেন শুরু করি। আপনারা বরাবরের মতো ফটোশপটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ফাইল থেকে নিউয়ে আসবেন। নিউয়ে আসার পরে এখানে আপনারা একটা ডকুমেন্ট সেট করবেন। আমি যেটা সেট করি 2K/1600। ওকে, ক্রিয়েট করলাম। আমি আগে সলিডে আপনাদেরকে দেখাবো। আমি যদি এখানে একটা লেয়ার নিয়ে লেয়ার নেওয়ার পরে এখানে আমি গ্রিন কালার অ্যাপ্লাই করলাম। করার পরে আমি ইরেজার টুলসে চলে আসলাম। এই দেখেন ইরেজার টুলস। ইরেজার টুলস ইরেজ দুইভাবে করা যায়, একটা সফটভাবে একটা হার্ডভাবে। তো আপনি যখন এখানে ইরেজ করবেন তখন আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি হার্ডলি ইরেজ করতে চান কোনো শেপকে বা কোন ইমেজকে, সেটা কিন্তু একটু হলেও খারাপ দেখাবে। কিন্তু সব ক্ষেত্রে আবার না, দেখা গেল যেখানে হার্ড প্রয়োজন সেখানে আমাদের হার্ড ব্যবহার করতে হবে, আবার যেখানে সফটনেস প্রয়োজন সেখানে সফট ব্যবহার করতে হবে। তো এখানে হার্ড এবং সফট দুইটা আছে। আপনি যদি এটা দিয়ে দেন তাহলে এটা হার্ড হয়ে যাবে। দেখেন, সরি, ইরেজার এটাকে আমি নাই করে দিলাম। এই যে দেখেন ইরেজ হচ্ছে, সফটভাবে ইরেজ হচ্ছে। আমি যখন এটা এদিকে দিয়ে দেবো তখন এটা হার্ডভাবে ইরেজ হবে। এখান থেকে হার্ড ব্রাশটা আমরা নিয়ে নিলাম। এই দেখুন এখন হার্ডভাবে ইরেজ হচ্ছে। তার তার মানে আমরা জানলাম আসলে ব্রাশ আমাদের দুইভাবে কাজ করে, একটা সফটনেস একটা হার্ডনেস। এই সাইডটা হার্ডনেস হিসাবে কাজ করছে, দেখেন এই সাইডটা হার্ডনেস হিসাবে কাজ করছে। আবার যদি আমরা এই দিকটাতে আমরা সফটনেসটা ইউজ করি, যে সফটনেস, তাহলেও আপনারা এখানে বুঝতে পারবেন। এই দেখেন সফটনেস। তাহলে আমাদের ইরেজারের মধ্যেও যেমন ব্রাশের মধ্যে হার্ডনেস সফটনেস রয়েছে, ইরেজারের মধ্যেও আমাদের হার্ড এবং সফট দুইটি রয়েছে। তাহলে হার্ড এবং সফট আসলে কোনটার কাজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন? আমাদের সফটটাই সবসময় বেশি প্রয়োজন লাগে, কারণ আমরা যখন বিভিন্ন ইমেজের ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে যাই, বিভিন্ন ইমেজকে সিলেকশন করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, তখন আমাদের এই সফটনেসটা প্রয়োজন পড়ে। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা একটা ইমেজকে প্লেস করলাম। প্লেস অ্যান্ড ইমিডিয়েট থেকে আমরা একটা ইমেজকে প্লেস করলাম। সে কোন ইমেজটা নেই, আচ্ছা এই ইমেজটাই নেই। ওকে, তো দেখেন এখানে যে আমাদের ইয়েলো কালারটা রয়েছে, এই ইয়েলো কালারটা আমরা যদি ইরেজ করতে চাই, তো প্রথমেরটা কি আসলে আগে প্রথমেরটা আলোচনা করি। ফার্স্ট যে ইরেজার টুলস আমাদের তিনভাবে কাজ করে। একটা হচ্ছে হার্ড ইরেজ। হার্ড ইরেজ মানে আপনি যে দিক দিয়ে নিয়ে যাবেন সেই দিক দিয়ে সে ইরেজ করে ফেলবে। সে আমি এখান থেকে যদি হার্ডটা নেই, নেওয়ার পরে দেখেন আপনি যে দিক দিয়ে নিয়ে যাবেন সেই দিক দিয়ে সে ইরেজ করে ফেলবে, সে কোনো কিছুই দেখবে না। এটা হচ্ছে হার্ড ইরেজ। আর একটা ইরেজ হচ্ছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। তার মানে এই প্লাস অ্যাঙ্কর পয়েন্ট যে সার্কেলের মধ্যে, যে সার্কেলের মধ্যে দেখেন হলুদের মধ্যে রাখছি, আমি ঘড়ির মিডিলে রাখছি যে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট। এই যে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট যে কালারের মধ্যে থাকবে, ওই কালারটা যদি এই সার্কেলের মধ্যে থাকে তাহলে ওই কালারটা সে শুধু ইরেজ করবে। এই যে দেখেন ওই কালারটা শুধু ইরেজ করছে, সার্কেলের বাইরে যেটা আছে সেটা কিন্তু ইরেজ করে নাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, সরি, এই যে দেখেন, এই যে দেখেন ইরেজ করতেছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যেখানে যে আমাদের হার্ড ইরেজার টুলস আছে, আমি যদি এখানে আসি, এই যে দেখেন ইরেজ করে ফেলছে, কিন্তু এই সাইডটা ইরেজ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। এটা হচ্ছে প্লাস অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ করে, প্লাস অ্যাঙ্কর পয়েন্ট ধরে কাজ করে। ওকে, আমি পিকচারটাকে আবারও যদি এখানে প্লেস করি তাহলে হয়তো আপনারা আরও ক্লিয়ার হবেন। ওকে, রাস্টারাইজ, এটাকে কন্ট্রোল জেতে একটা কপি করে নিলাম, নিচের লেয়ারে আইটা অফ করে দিলাম। এখন আমি এটার উপরে কাজ করি, দেখেন। তো আসলে এখানে মূলত কীভাবে কাজ করবেন? হ্যাঁ, আপনি সুন্দর করে এখানে সিলেকশন করতে পারেন, এরকমভাবে সুন্দর করে সিলেকশন করে সিলেকশন করার পরে
আপনি এখানে ইরেজার টুলস ব্যবহার করতে পারেন, এখানে ইরেজার টুলস ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এরকমভাবে ইরেজার টুলস ব্যবহার করতে পারেন। ওকে ফাইন, এই যে আমার ইরেজ হয়ে গিয়েছে, তাই না? এরকমভাবে আপনার ইরেজার টুলসটা ব্যবহার করবেন। আর সফট ইরেজার যেটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, সেটা কি করবেন? ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দেখেন, এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা নেই, নেওয়ার পরে আমি প্লাস অ্যাঙ্কর পয়েন্টটা যদি আমি এক কালারের মধ্যে রাখি, দেখেন আমার শুধু যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেটাই শুধু ডিলিট হচ্ছে, আমার সেটাই শুধু ডিলিট হচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন, এখানে দেখেন, এই যে দেখেন। তার মানে কি বুঝতে পারছেন যে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটি রয়েছে, এটা আসলে অনেক ভালো একটি টুলস। এবং এটা যে প্লাস অ্যাঙ্কর পয়েন্টটা যে কালারের মধ্যে রাখবেন, এই যে এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে এখানে কন্টিজিয়াস আছে, কন্টিজিয়াস থেকে আপনি যদি এখানে উপরেটা করে দেন, তাহলে দেখেন, এই যে দেখেন সবগুলো চলে যাচ্ছে, তাই না? ডিসকন্টিজিয়াস করে দিয়েছি আমরা। ওকে, এখন আমরা এটা হার্ড ইরেজার টুলস নিয়ে এটা সুন্দর করে এটা ইরেজ করে দিতে পারবো। এরকমভাবে সুন্দর করে ইরেজ করে দিতে পারবো। কাছে যেটা কাজ করবেন, একটু সাবধানে কাজ করবেন, তাহলে হবে। একটু ছোট করে নিলাম, থার্ড ব্র্যাকেট প্রেস করে, সরি। ওকে 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 ওকে, এরকমভাবে আপনারা সুন্দর করে পিকচারগুলো ইরেজ করবেন। হ্যাঁ, দ্যাটস এনাফ। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস সম্বন্ধে জানলাম। এখন আমরা জানবো ম্যাজিক ইরেজার টুলস। ম্যাজিক ইরেজার টুলসের কাজ কি মূলত? তো আমরা এটা লেয়ারটা অফ করে নিচের লেয়ার আইটা অন করে আবার একটা কন্ট্রোল যেতে কপি করে নিলাম। আমরা এখন আলোচনা করব ম্যাজিক ইরেজার টুলস। ম্যাজিক ইরেজার টুলসের কাজ হচ্ছে, এটারও কন্টিজিয়াস নামে একটি অপশান রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে এটা কন্টিজিয়াস হয়ে যাবে, ডিকন্টিজিয়াস, তার মানে এটা আপনার ব্লক হয়ে যাবে। আর এটা যদি আপনি ক্লিক করে অন রাখেন তাহলে এটা অন থাকবে, সরি ক্লিকটা উঠিয়ে দিলে এটা অন থাকবে, কন্টিজিয়াসটা অন থাকবে। তো দেখেন এখানে সবচেয়ে মিরাকেল হচ্ছে যে এখানে যে আমাদের ইরেজার ম্যাগনেটিক ইরেজার টুলস রয়েছে, এই ইরেজার টুলসের মাধ্যমে একটি আর্টবোর্ডের মধ্যে যদি এক কালার অনেকগুলো থাকে, সব কালারগুলো আপনি এরকমভাবে ইরেজ করে দিতে পারবেন। দেখেন সবগুলো ধরে ফেলছে, কিন্তু আমার ইরেজ হয়ে গিয়েছে। আবার যদি বিষয়টা এরকম হয়, এই দেখেন সবগুলো ইরেজ হয়ে গিয়েছে আমার। আমি যদি কন্টিনিউয়াস টিক চিহ্ন দিয়ে দেই, দেখেন এক সাইডে ইরেজ হচ্ছে, এক সাইডে ইরেজ হচ্ছে। তার মানে এখানে যদি দেই আমরা টিক চিহ্ন দেই তাহলে এটা ডিসেবল হয়ে যাচ্ছে, আর যদি টিক চিহ্ন উঠায় দেই তাহলে অ্যানেবল হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন ইরেজ হয়ে গিয়েছে, এই যে দেখেন। তো এরকমভাবেও কিন্তু আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে পারবেন। ওকে, এই যে দেখেন। তাহলে আমাদের এখানে যে ইরেজার টুলসগুলো রয়েছে, তিনটার কাজ আসলে তিনভাবে। একটা হচ্ছে ইরেজার টুলস, এটা হচ্ছে যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে ইরেজ করে ফেলবে। আর ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা প্লাস অ্যাঙ্কর পয়েন্টটা যে কালারের মধ্যে থাকবে, ওই কালারটা ওই সার্কেলের মধ্যে যতটুকু থাকবে সবগুলো ইরেজ করবে। এবং ম্যাগনেটিক ইরেজার টুলসের কাজ হচ্ছে, সে ম্যাজিকের মতো এক ক্লিকে একটা আর্টবোর্ডের মধ্যে অনেকগুলো কালার যদি থাকে, তার মধ্যে আপনি স্পেসিফিক যেই কালারের উপরে ক্লিক করবেন, ওই কালারটা যদি ওই আর্টবোর্ডের মধ্যে থাকে তাহলে একসঙ্গে সবগুলো ধরে ডিলিট করে ফেলবে, যদি এটা উঠায় দেওয়া থাকে কন্টিনিউয়াসের টিক চিহ্নটা। আর যদি এটা টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে যেখানে ক্লিক করবেন শুধু ততটুকুই ইরেজ হবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি আপনারা ইরেজার টুলসটা বুঝতে পারছেন। আপনারা প্র্যাকটিস করবেন তাহলে আরও বুঝতে পারবেন। আমরা জানবো গ্রুপ এবং আনগ্রুপ। গ্রুপ কেন প্রয়োজন এবং আনগ্রুপ কেন করতে হয়। আমরা অনেক সময় গ্রুপ আনগ্রুপ করার প্রয়োজন মনে করি না, কিন্তু আসলে গ্রুপ আনগ্রুপ ছাড়া আপনি কাজ করে মজা পাবেন না। যখন গ্রুপ এবং আনগ্রুপ করবেন তখন গ্রুপ ওয়াইজ যখন আপনি কাজ করবেন তখন হয়তো আপনি মজাটা পাবেন। দেখেন গ্রুপ এবং আনগ্রুপ বিষয়টা, কন্ট্রোল এনতে আমি আবার একটা নতুন ডকুমেন্ট সেট আপ করলাম। সেট আপ করার পরে আমি এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা রেখে দিলাম, রেক্ট্যাঙ্গেল। তো এগুলো সব ধরে আমি কি করব, কন্ট্রোল জি দিব, কন্ট্রোল জি প্রেস করব, তাহলে গ্রুপ হয়ে যাবে। এখানে গ্রুপের এখানে আমরা প্রেস করে ডাবল ক্লিক করবে, এই যে নামের উপরে ডাবল ক্লিক করে এখানে আমরা দিতে পারি রেক্ট্যাঙ্গেল দিয়ে দিলাম। তারপর আমরা কি দিতে পারি, আবার এখান থেকে আমরা ইলিপস নিয়ে নিলাম,
ইলিপস নিয়ে নিলাম, সে ইলিপস নিয়ে নিলাম, সোজা গোল করি। আপনারা শিফট প্রেস করে ধরলে গোল হবে, এরকমভাবে শিফট যদি প্রেস করে ধরেন তাহলে গোল হবে। ওকে, এগুলো সবগুলো ধরলাম, কন্ট্রোল জি প্রেস করলাম, জি প্রেস করার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে ইলিপস, ইলিপস দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের গ্রুপ হওয়ার কারণে কি হয়েছে, আমরা বুঝতে পারছি যে এগুলো ইলিপস। এখান থেকে আপনি লেয়ার না দিয়ে গ্রুপ দিবেন, তাহলে শুধু গ্রুপটা যাবে, ধরবে আপনার। যে দেখেন গ্রুপ ধরছে, এই গ্রুপ লেয়ারটা অফ করে দিলাম এখান থেকে, ওই যে দেখেন। আর যখন এখানে আপনারা লেয়ারটা দিবেন তখন শুধু একটাই ধরবে, একটাই ধরে মুভ করতে পারবেন, একটাই ধরে মুভ করতে পারবেন। আর যখন এখান থেকে গ্রুপ থাকবে তখন আপনি গ্রুপের সবগুলোই মুভ হবে, গ্রুপের সবগুলোই মুভ হবে। ওকে, তাহলে গ্রুপটা করার প্রয়োজনের জন্য যে দেখা গেল যে আপনি 5টা শেপ আছে একই মতো, তাহলে 5টা শেপকে আপনি একটা নাম দিলেন। বা দেখা গেল যে আপনি আরও 3টা শেপ নিছেন যেগুলো হচ্ছে ডিফারেন্ট, সেগুলো আপনি নাম দিলেন। তো এরকমভাবে প্রত্যেকটা জিনিসেরই আপনার নাম দিতে হবে, নাম দিয়ে দিয়ে আপনাকে নামকরণ করে করে কাজ করতে হবে। তাহলে আপনার কি হবে না, অনেকগুলো শেপ হয়ে যাবে না। দেখেন এখানে মোটামুটি 4, 3, 7টা শেপ, বাট আমাদের 2টা গ্রুপের মধ্যে আবদ্ধ আছে। যখন আপনি গ্রুপ খুলবেন তখন আপনি এখানে দেখতে পাবেন যে না, এখানে আমাদের অনেকগুলো শেপ রয়েছে, এখানে খুলতে পারবেন। আবার আনগ্রুপ যদি করতে চান, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ, কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ, আবার কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল শিফট জিতে আনগ্রুপ। ওকে, এটা মাথায় রাখবেন। তাহলে গ্রুপ এবং আনগ্রুপ এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে গ্রুপ করবেন, কিভাবে আনগ্রুপ করবেন। ওকে, আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।